আজকে আমাদের টপিক হচ্ছে লিঙ্কডিন পেইড অ্যাডস A to Z। সো আমরা প্রথমেই যাব আমাদের একটা লিঙ্কডিন অ্যাকাউন্টে যে আমরা আগে দেখবো যে সেটি কোথায় থেকে করতে হয়। লিঙ্কডিন পেইড অ্যাডস করার জন্য মূলত প্রয়োজন হয় হচ্ছে অ্যাডভার্টাইজ অপশনটা। আমাদের প্রথম অবস্থায় অনেকের অ্যাডভার্টাইজ অপশনটা থাকে না। যেমন আমি যখন ক্রিয়েট করি তখন এটি যে অবস্থায় ছিল সেটি দেখাচ্ছি আমি। এই দেখেন ফর বিজনেস ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাডভার্টাইজ অপশনটা ছিল না। সো এই অ্যাডভার্টাইজ অপশন যখন না থাকবে তখন কি করতে হবে আপনাকে? অ্যাডভার্টাইজ অপশনে না থাকলে আপনাকে যেটা করতে হবে, গুগলে যে লিখতে হবে লিঙ্কডিন অ্যাডস ম্যানেজার, তখন লিঙ্কডিন ক্যাম্পেইন ম্যানেজারটা আসবে এবং এর পরবর্তীতে আপনি আহ, ওইটার পাশেই আপনি এই অপশনটা পেয়ে যাবেন, অর্থাৎ ফর বিজনেসের পাশে অ্যাডভার্টাইজ অপশনটা আপনি তখন পেয়ে যাবেন। এরপর আপনাকে এইখান থেকে অ্যাডভার্টাইজটা চালু করতে হবে। সো আমি আমার আরেকটা অনেক আগে যেটা তৈরি করা ছিল আমি সেখানে যাচ্ছি। যাওয়ার পর আমি যেটা করব যে আমি আজকে একটা ক্যাম্পেইন দেখব যে কিভাবে সেটি করতে হয়। আমরা প্রথমে একটু প্র্যাকটিক্যালি দেখব, এরপরে আমি যেটা চালু করেছিলাম সেটি কিভাবে করতে আমরা পুরোটুকু দেখব। ওকে। আর কিছু বিষয় যেগুলো হচ্ছে যে, যেহেতু আমাদের ক্যাম্পেইনের বিষয়টা খুব একটা দেখার প্রয়োজন পড়ে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা বাইরের যে কাজগুলি করি আমাদের মেইন কাজগুলি থাকে হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোর উপরে আমরা নর্মালি বেশি কাজ করি। আর লিঙ্কডিনটা মূলত মার্কেটিং এর জন্য প্রয়োজন হয়। লিঙ্কডিন থেকে আমরা কাস্টমারগুলো পেয়ে থাকি, যার কারণে আমাদের লিঙ্কডিনটা প্রয়োজন হয় এবং আমরা অনেক সময় সেখান থেকে বিভিন্ন ধরনের জব সার্চ করি। সো আজকে আমরা কিছু বিষয়ও দেখব পাশাপাশি। এরপর আমরা যাব ক্যাম্পেইনে। আমরা যখন লিঙ্কডিনে আসবো, আসার পর এই যে আমাদের প্রোফাইলের নিচে আমরা হেল্প পাবো, অর্থাৎ এই হেল্পে এসে আমরা কি কি কাজ এখান থেকে করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। অর্থাৎ আমরা যখন আমাদের প্রোফাইলে যাব, ভিউ প্রোফাইল, এই প্রোফাইলের নিচে এসে এই যে প্রোফাইলে ক্লিক করার পর, অর্থাৎ যে মিতে ক্লিক করার পর এই যে আমরা এখানে হেল্প পাচ্ছি এবং দেখেন এই হেল্পের নিচে আমরা ওপেন হেল্প ইন এ নিউ ট্যাব এটি পাচ্ছি এবং এখানে লিখতে হবে, এখানে তো লিঙ্কডিন দেওয়াই আছে, হ্যাঁ, যেহেতু আমরা লিঙ্কডিন সম্পর্কিত আমাদের প্রশ্ন। সো আমরা এখানে লিখব, এখানে কি লিখব, আমরা যে সাহায্যটা নিতে চাচ্ছি বা আমরা যেটি খুঁজতেছি সেটা। আমরা কি খুঁজতেছি এখন, যে আমরা কিভাবে ভেরিফাই করব। লিঙ্কডিনটা ভেরিফাই হচ্ছে না, সো লিঙ্কডিনটা আমরা ভেরিফাই করব। তখন আমরা ওই সার্চ অপশনে যেয়ে লিখবো ভেরিফাই। এরপর আমরা নিচের দিকে এসে নেক্সট পাবো, নেক্সটে দিব এবং উপরে ভেরিফিকেশন আর ইওর লিঙ্কডিন প্রোফাইল, অর্থাৎ আমরা চাচ্ছি যে লিঙ্কডিন প্রোফাইলটা ভেরিফিকেশন করব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপর এখানে হচ্ছে নিচের দিকে পাবো কন্ট্যাক্ট আস, আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব এবং ক্রিয়েট এ সাপোর্ট টিকেট, অর্থাৎ আমরা একটা সাপোর্ট টিকেট তৈরি করব। এরপর আমরা ওইখানে আমাদের কি বিষয় আমাদের লাগবে আমরা সেটা লিখে একটা মেল করে দিতে হবে, তখন ওরা আমাদেরকে সাপোর্ট করবে। সো কিভাবে হেল্প করতে হয়, হেল্প নিতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এরপর যদি আমরা মনে করি যে আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে গেছে, আমরা সেটা কিভাবে রেস্ট্রিকশনটা কাটাবো। সো আমি চ্যাট জিপিটিকে লিখলাম আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়েছে, আমি আইডি কার্ড সাবমিট করেছি, তবে 7 ডেজ হয়েছে কোনো সলিউশন পাইনি, কিভাবে লিঙ্কডিন সাপোর্টে নক দিব অর মেসেজ করব। তখন চ্যাট জিপিটিও আপনাকে সাহায্য করবে, তারা অ্যান্সার করবে
এবং অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অ্যাসিস্ট্যান্ট রিকোয়ার্ড সাবজেক্টে দিতে বলছে, এবং সে বলেছে যে এইভাবে যে মেসেজটা করার জন্য, অর্থাৎ সাবজেক্ট লাইন আমি ওইটা দিলাম, দিয়ে এখানে যা যা বলেছে এরপর নিচের দিকে এসে আমার নামটা চেঞ্জ করে দিয়ে আমি সাপোর্টে মেলটা দিলাম। সো আমরা ওই যে হেল্পে যে লিখলাম যে হাউ ক্যান উই হেল্প ইউ, এটা যখন আসলো আমরা নিচের দিকে অপশনগুলো পাবো, আমি এখানে আদার্সে দিয়েছি। আদার্সে দেওয়ার পর যেহেতু এবার আমার দরকার হচ্ছে যে আমি টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়েছে, সো আমি এখানে লিখলাম যে অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিক্টেড, এরপর কি ক্রিয়েট এ সাপোর্ট টিকেট। এরপর আমার মেইল দিলাম, ইস্যু টাইপ রেস্ট্রিকশনস, এই যে এখান থেকে কম বেশি করা যায়, ইন হুইচ অ্যাপ অর সাইট লিঙ্কিং, এরপর এখানে কি আদার্স দিয়ে ইওর কোশ্চেন্স এখানে দিয়ে সাবমিট করতে হবে। এবং কি লিখবো, ওই যে ওই বডিতে আমি যেটা নিয়ে আসলাম চ্যাট জিপিটি দিয়ে, ওইটা এখানে লিখে এরপর হচ্ছে সাবমিট করে দিব। সো আমরা এটা বুঝতে পারলাম। এরপর আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে নেটওয়ার্কের থেকে আমরা কিভাবে কানেকশনগুলো বাড়াইতে পারি মাই নেটওয়ার্কে যে। সো আমি যেটা করব যে সার্চ অপশনে যে যে আমি পিপল খুঁজতেছি, আমি আগে নিলাম গুগলে যে লিখলাম হয়তো যে ইউএসও পিপল নেম, তারা কিছু আমাকে নাম সাজেস্ট করবে, আমি সেই নামগুলো এখানে দিয়ে আমি যে পিপল সিলেক্ট করলাম এবং কোন দেশের পিপল, ইউনাইটেড স্টেটস। এরপর জনসন, বা আমি এখানে হ্যাঁ জনসন দিয়ে সার্চ দিলাম, জনসন নামে যেগুলো আছে সব এখানে চলে আসবে, এই দেখেন আসলে আমি তাদেরকে ফলো করতে পারবো বা কানেকশন পাঠাতে পারবো। এরপর আমি চিন্তা করলাম যে আমি ওনার দিয়ে সার্চ করব, এই যে আবার ওনার লিখলাম পিপল ইউনাইটেড স্টেটস, এই দেখেন সব ওনার গুলো চলে আসবে, আমি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো, যেগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি। সো আমরা এখানে আর সময় নষ্ট করব না। এরপর আমরা কি করতে পারি, আমাদের কি কাজ বাদ ছিল, আর সেটা হচ্ছে যে আমরা লিঙ্কডিন এ অনেক সময় আমাদের সিভি দিতে হয়। আমরা এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়, ওখানে সিভিটা ডাউনলোড করে নিয়ে অ্যাটাচ করতে হবে। সেই সিভিটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এই যে আমরা কিন্তু ক্যানভাতে আসছি, এসে আমরা লিখেছিলাম যে সিভি ফর লিঙ্কডিন, তখন ওরা আমাদেরকে এইরকম বিভিন্ন সিভি পাঠিয়েছে, আমরা ওটার উপরে কাস্টমাইজ করেছি। কাস্টমাইজ করে যেমন আমার সিভি আমি তৈরি করেছিলাম এইভাবে, সব কিছু আমি এইখান থেকে আমার তো আগে মানে বিভিন্ন জবের জন্য যে সিভিগুলো আছে সেখান থেকে আমি সবগুলো কপি করে করে নিয়ে এসে ওদের এখানে এডিট করে করে আমি বসিয়ে দিয়েছি। সো এটা খুব সহজেই তৈরি করা যায় ক্যানভা দিয়ে। সো আশা করি এটা সহজেই বুঝতে পারবেন আপনারা, এবং আপনার যখন তৈরি হবে স্বভাবতই এখানে আপনার শেয়ার দিয়ে ডাউনলোড অপশনে যে ডাউনলোড করলে আপনার ডেস্কটপে ডাউনলোড অপশনে চলে যাবে। এরপর আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম যে কিভাবে একটা গ্রুপ তৈরি করতে হয় বা পেজ তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যখন হোমে যাব, যাওয়ার পর আমাদের সেই পেজটা চলে আসবে। আমরা এটা একটু দেখিয়ে দিই। যেমন এটা হচ্ছে হোম অপশন, এই হোমের ভিতরে কিন্তু দেখেন এই যে পেজটা আছে। এরপর আমি যখন পেজে ক্লিক করব তখন আমি পেজ অপশনে চলে আসলাম। এইখান থেকে আমি কি করেছিলাম যে আমার পোস্টগুলো দিয়েছিলাম, যে স্টার্ট এ পোস্ট, এটা আমি লাস্টে ভিডিওতে দেখিয়েছি কিভাবে করতে হয়। ওকে, তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে সেটিংস একটা অপশন আছে, সেই সেটিংস অপশনে যে আপনার পেজ ডিঅ্যাক্টিভ করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু আপনার পেজের ভিতরে আসছেন, আপনি চাচ্ছেন যে এই পেজটা এখন রাখবেন না, এটা এটা আপনি ডিঅ্যাক্টিভ করবেন। আপনি তখন এই সেটিংস অপশনে আসবেন, আসার পর এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, এই যে ডিঅ্যাক্টিভের অপশনটা। এবং এই এখান থেকে যেটা আপনাদের দরকার হয়
সেগুলো করতে পারবেন, ম্যানেজ অ্যাডমিনস করতে পারবেন, এই বিষয়গুলি। সো আশা করি এটা বুঝতে পেরেছি আমরা, অর্থাৎ যে কিভাবে পোস্ট করে ক্রিয়েটে, যে এই যে পোস্ট করেছিলাম, ইমেজ এনেছিলাম, সেগুলি। এরপর হচ্ছে যে আমাদের মূল যেটা, যে পেইড ক্যাম্পেইনস। আমরা যখন প্রথম অবস্থায় পেইড ক্যাম্পেইনসে যাই ফর বিজনেস, অনেক সময় আমাদের পাশে অ্যাডভার্টাইজ অপশনটা থাকে না, আমরা প্রথম অবস্থায় কিন্তু পাইনি। বাট আমরা যখন গুগলে যে সার্চ করে নিয়ে আসছিলাম, তখন কিন্তু আমরা পেয়েছি। এখন দেখেন আমাদের এটাতে কিন্তু লিঙ্কডিনে কিন্তু আমাদের বর্তমান যে লিঙ্কডিনটা আমি দেখাচ্ছি, এই দেখেন এখানে কিন্তু আমার অ্যাডভার্টাইজ অপশনও আছে, বাট প্রথম অবস্থায় ছিল না। সো এটা আনার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা একটু পরে দেখব সেটি, অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজ অপশনটা আনার জন্য, এটা হচ্ছে ক্যাম্পেইনটা দেখানো হয়েছে। তার আগে আমরা একটু দেখবো যে গুগলে যে আমাদেরকে লিখতে হবে লিঙ্কডিন অ্যাডস ম্যানেজার, লিখলে লিঙ্কডিন ক্যাম্পেইন ম্যানেজার আসবে। এইখান থেকে যখন আমরা একটা ক্যাম্পেইন রান করবো, তখন অটোমেটিকলি ওখানে চলে আসবে অ্যাডভার্টাইজ অপশনটা। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। অর্থাৎ এখানে অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে আমরা পাবো লিঙ্কডিন অ্যাডস অ্যাকাউন্ট, এখানে হোয়াটস ইওর অ্যাকাউন্ট নেম, ইম্প্যাক্ট মিডিয়া বা সোহাগ অ্যাকাউন্ট নেম দিলাম, এরপর হচ্ছে কারেন্সি ইউএসডি দিলাম, দিয়ে নেক্সট করে দিব আমরা। অর্থাৎ এই বিষয়গুলো যদি আমরা একটু প্র্যাকটিক্যালিও দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখন চাচ্ছি যে আমরা এখান থেকে একটা অ্যাডভার্টাইজ ওপেন করব। কতভাবে করা যায় বিষয়গুলো আমরা একটু দেখছি। আমরা চাচ্ছি যে এবারে এখান থেকে করবো, যেহেতু আমার এখানে আসে নাই ওইটা। অথবা আমি কি করতে পারি, গুগলে যেতে পারি, যে লিঙ্কডিন অ্যাডস ম্যানেজার লিখতে পারি, লিঙ্কডিন অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, লিঙ্কডিন অ্যাডস ম্যানেজার আসলো, এই যে লিঙ্কডিন ক্যাম্পেইন ম্যানেজার। আমরা এখানে যাব, অর্থাৎ যারা ওখান থেকে অপশন পাবেন না তাদের জন্য আবার এটা একটু দেখানো। তখন এইখান থেকে আপনাকে ক্রিয়েট করতে হবে, এই যে এখান থেকে দেখেন ক্যাম্পেইন, আবার ক্যাম্পেইন গ্রুপ, দুটো অপশনই পাবেন। সো আপনি ক্যাম্পেইনে যদি ক্লিক করেন, তখন দেখেন সিলেক্ট ইওর অবজেক্টিভ। এখন কিন্তু আমি অনেকগুলো অবজেক্টিভ পেয়েছি, প্রথমে কিন্তু আমি এটা পাই নাই, ঠিক আছে। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবো, ওয়েবসাইট ভিজিট, লিড জেনারেশন, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, আমি বিভিন্ন ধরনের ক্যাম্পেইনগুলো এখান থেকে করতে পারবো। সো আমি এখানে প্র্যাকটিক্যালি যাই, এরপরে আমরা যদি প্রয়োজন হয় আবার স্ক্রিনশটে যাব। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাচ্ছি, এরপর আমি দিলাম নেক্সটে, এবং এখান থেকে রিকমেন্ডেড যেহেতু এইটা, আমি এইটাই রাখছি। এখান থেকেও কিন্তু করা যাবে। সো আমি রিকমেন্ডে যাচ্ছি, যাওয়ার পর এইখান থেকে বলছে নেম, এটা দেওয়া আছে, ওকে। শিডিউল দেওয়া আছে 26 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে 14 তারিখ। এখান থেকে আমরা এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে করতে পারবো। আমরা এখান থেকে যদি চেঞ্জ করে আমি যদি এটা গ্রুপ করে করতে চাই করতে পারবো, অথবা আমি এর আগে যেটা ক্রিয়েট করেছিলাম আমি সেটাও এখান থেকে শুরু করতে পারবো আবার। অথবা আমি কি করতে পারবো, নিউ ক্যাম্পেইন, অর্থাৎ আপনি লাস্টে যেটা করবেন কাজ যদি আপনি বাদ রাখেন সেটা এখানে শো করবে, এখান থেকে আপনি করতে পারবেন। আমি চাচ্ছি যে আমি আবার একটা গ্রুপ করে করবো, তাহলে আমি এখান থেকে করবো ক্রিয়েট এ গ্রুপ। তাহলে আমি গ্রুপটার নাম আমাকে দিতে হবে। আমি সাপোজ আমি কোনো একটা, এই লিঙ্কডিন ক্যাম্পেইনগুলো কিন্তু একদম মানে বড় বাজেটের হয়, এবং এগুলো কোম্পানির ওনার লেভেল থেকে অনেক সময় তারা বলে যে আমার কোম্পানিতে বড় বড় মেশিন সেল করতে হবে, অমুক মেশিন সেল করতে হবে, তখন। সো আমি এর আগে দিয়েছিলাম ওভারলক মেশিন, আমি ওইটাই দিই, ওভারলক মেশিন, যেগুলো নর্মালি গার্মেন্টসে সেল হয়, ওভারলক মেশিন আমি এটার নাম দিলাম 2 ক্যাম্পেইন নেম। এটা অটোমেটিক দিতে পারেন অন করে, ওকে। এরপর এখানে দেওয়া আছে স্টার্ট ডেট, আপনি কবে থেকে শুরু করতে চান। আমি চাচ্ছি পরের ডেট থেকে শুরু করতে, 15 তারিখ থেকে, ওকে। সেট এ স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট
উইথ বাজেট, সেট স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। আমি নিচেরটা দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে 15 তারিখ থেকে শুরু, এবং আমি চাচ্ছি এটা 15 থেকে 25 পর্যন্ত পাই। এবং আমি এখানে বাজেট দিতে চাচ্ছি, যেহেতু এগুলো বড় বাজেটের হয়, আমি $300 দিচ্ছি। এই ক্যাম্পেইনটা বিভিন্নভাবে করা যায়। আমি ক্রিয়েট গ্রুপ থেকে দিয়েছিলাম, ক্রিয়েট গ্রুপে না এসেও আপনারা পরের যে অপশনগুলো ছিল সেগুলো থেকেও যেতে পারবেন। এরপর আমি দিলাম ক্রিয়েট গ্রুপ। এরপর এখানে আমাকে কি দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে ক্রিয়েট গ্রুপ ডিটেলস, অর্থাৎ লাইফ টাইম বাজেট আমি দিয়েছি 300, শিডিউল ডেট দিয়েছি এইটা। এখন আমি ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারবো, অথবা আমি নেক্সটেও যেতে পারবো। সো আমি যদি আবার এডিট করি কি হয় আমি দেখি। আমাকে ওই অপশনগুলো দিয়েছে, সো আমার দরকার নেই, আমি আপডেটই করে দিচ্ছি, আপডেট গ্রুপ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে আমরা এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর আমাকে অপশন দিয়েছে সিলেক্ট অ্যাড ফরম্যাট। আমি এখান থেকে ভিডিও আনতে পারবো, ইমেজ আনতে পারবো। আমি সিঙ্গেল ইমেজ আনবো, দিয়ে আমি নেক্সট দিলাম। এরপর বিজনেস নেম দিতে বলছে, টেল আস অ্যাবাউট ইউর প্রমোটিং। বিজনেস নেমটা কি আপনার? শেয়ার ইউর বিজনেস নেম অ্যান্ড দ্য ইউআরএল অফ হোয়াট ইউ আর প্রমোটিং। ওকে, বিজনেস নেম আমি বিজনেস নাম দিচ্ছি ক্যাম্পেইন ফর ওভারলক মেশিন। এর আগে আমি একটা দিয়েছিলাম, এটা 2 দিলাম, এবং একটা ইউআরএল দিতে হবে। আমি এটা ফর এক্সাম্পল আমি এটা ইউজ করছি, যেহেতু আমাদেরকে এখান থেকে অনুমতি দেওয়া ছিল যে আপনারা প্র্যাকটিস পারপাসে এটা করতে পারবেন। এক্সপার্ট আইটি পার্ক আমি এটা দিলাম। এরপর এখান থেকে ইচ্ছে করলে আপনারা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারবেন। আমি এটি রাখলাম, দিয়ে আমরা কি করব, এখান থেকে বলছে ড্রাফট ক্যাম্পেইন। ওকে, ড্রাফট দিলাম। এটা ড্রাফটে থাকবে। এখানে লেখা আছে ইওর অ্যাড অ্যাকাউন্ট ইজ কারেন্টলি অন হোল্ড ডিউ টু মিসিং পেমেন্ট ইনফরমেশন। যেহেতু আমি পেমেন্ট ইনফরমেশনটা আপডেট করি নাই, সো প্র্যাকটিক্যালি হয়তো আমরা আর এর পরের অপশনে যেতে পারবো না, যেহেতু লিঙ্কডিনে আসলে আমরা কোনো অ্যাডস রান করি না। নর্মালি হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো নিয়েই কাজ করা হয়। পরের বিষয়গুলো আমরা যার কারণে স্ক্রিনশট আকারে দেখব, এবং আমরা এখানে একটু ওয়েট করে দেখব যে এখানে কি আসে। যেহেতু আমরা ড্রাফটসে গিয়েছিলাম, দেখেন আমাদেরকে কিন্তু, আচ্ছা আমাদেরকে যতটুকু যেতে দেয় আমরা যাব। এরপর আমরা বাকিটুকু না যেতে পারলে স্ক্রিনশট আকারে দেখব। আমরা এটা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেছি, ওভারলক মেশিন 2 এখানে ঠিক আছে। লোকেশন এখান থেকে আমরা এডিট করে করে করব। টার্গেট সেটিংস, ওকে আমরা এটা যেতে পারছি, তাহলে এখন করব। আমরা এখানে দিয়েছিলাম অ্যাড লোকেশনে বাংলাদেশ দিয়েছিলাম। সো আমরা বাংলাদেশ বাদে আমরা শুধুমাত্র এরিয়াগুলো দিয়ে দিয়ে করতে পারি কিনা, অর্থাৎ ডিভিশন ওয়াইজ। যেমন ঢাকা, ঢাকা নিয়েছে, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিয়ে সেভ দিলাম। তাহলে বাংলাদেশ আবার ঢাকা বাংলাদেশ, অথবা আমি এটা ক্রস দিলাম, আবার অ্যাড দিলাম। এখানে দিব আমি খুলনা, খুলনা বাংলাদেশ, সেভ দিলাম। অর্থাৎ ঢাকা বাংলাদেশ আসলো, খুলনা বাংলাদেশ আসলো। এইভাবে আমি কিন্তু লোকেশনগুলো বানাইতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছি আমরা বিষয়গুলো।
ওকে, এরপর কি বলছে? আপডেট অডিয়েন্স। আপডেট অডিয়েন্সে ক্লিক করলাম এবং আমরা যেগুলো দিয়েছি ঢাকা বাংলাদেশ, খুলনা বাংলাদেশ, এখানে চলে আসছে। আর এটা আমার কোথা থেকে হচ্ছে? ইমপ্লয়িজ অফ ইম্প্যাক্ট মিডিয়া বাই সোহাগ, অর্থাৎ আমি যে পেজটা ক্রিয়েট করেছিলাম সেই পেজ থেকে কিন্তু এটা হচ্ছে। অডিয়েন্স সিগন্যালস। ওকে, আমরা এখানে দেখি কিভাবে আমরা করতে পারি এটা। বিল্ড অ্যান অডিয়েন্স সিমিলার টু কোম্পানি, ইন্ডাস্ট্রিজ, জব টাইটেলস। ওকে, আমরা দেই কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এখানে যদি সিলেক্ট করি তাহলে কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভিতরে কি আছে আমরা সেগুলো দেখব, দেখে দেখে সিলেক্ট করে করে দিব আমাদের প্রোডাক্ট অনুযায়ী। আমরা দেখি লেখে দেখি যে এখানে আসে কিনা। আচ্ছা, আমরা যেহেতু এটা মেশিন সেল করব, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ম্যানুফ্যাকচারিং, মেশিনারি ম্যানুফ্যাকচারিং, অটোমেশন মেশিনারি ম্যানুফ্যাকচারিং, এই যে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রি মেশিনারি, যেহেতু আমরা এটা তারপর হোলসেল হইতে পারে আমাদের, আমরা এই বিষয়গুলো বুঝে বুঝে এখান থেকে দিতে হবে, মেশিনারি বিষয়গুলো যারা মেশিনারি নিতে পারে। সো আমরা এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম? এটা অ্যাড দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা কি করব? ইমেজ ইমেজ নিয়ে আসতে হবে। ক্রিয়েট নিউ অ্যাড, আমরা অথবা আপনি এক্সিস্টিং, আমি নিউ অ্যাডে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ অ্যাডে আসার পর আমি এখান থেকে ইমেজটা আনতে পারি কিনা দেখি। ওকে, এখানে কি কি দিচ্ছে? আজকে ডেটটা দিচ্ছে। এখানে অ্যাডের নাম দিতে হবে, অ্যাড নেম। তাহলে আমরা মনে রাখার জন্য এখানে ডেটটা চেঞ্জ করে দিতে পারি কালকে থেকে আমাদের। আর অ্যাডটা কিসের উপরে? অ্যাডটা হচ্ছে মেশিন, আমরা ওভারলক মেশিন দিলাম। ওভারলক ওভারলক অ্যাড, ঠিক আছে। ওকে, এরপর স্টার্ট টাইপিং অর ডাব ইন্ট্রোডাক্টরি টেক্সট। আমরা এখানে দিলাম ওভারলক মেশিন সম্পর্কে কিছু লিখতে হবে আসলে, আমরা জাস্ট এখন সংক্ষেপে দিচ্ছি। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সুন্দর করে এখান দিয়ে লিখে দিবেন। এখানে কত ওয়ার্ড লেখা যাবে? এখানে 3000 ওয়ার্ড লেখা যাবে, মানে আপনি ডিটেলস লিখতে পারবেন এখানে। এরপরে হেডলাইন, হেডলাইন হবে আসলে এইটা, আর ওখানে দিতে হবে ডিটেলস। সো আমি এটা দিলাম। আর আমি ডিটেলস আনার জন্য এক কাজ করতে পারি, গুগলে যা লিখতে পারি অ্যাবাউট ওভারলক মেশিন। এই দেখুন ওভারলক মেশিন সহ আসছে। আমি এখানে কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিব কপি করে। ওকে, এখানে পুরো ডিটেলস দেওয়া যাবে, এখানে 3000 ওয়ার্ড দেওয়া যাবে, আর এখানে দেওয়া 200 ওয়ার্ড। এখানে শুধুমাত্র হেডলাইনটা, যে ওভারলক মেশিনের উপরে হয়তো অফার চলছে কোনো, দিয়ে দিলাম অফার প্রাইস, অফার প্রাইস রানিং ডট 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 এসেট্রা এসেট্রা। এটার দরকার নেই দেখার। এরপর সিলেক্ট এ রিকমান্ডেড ইমেজ, যেহেতু আমি এর আগে কাজ করেছিলাম এটা নিয়ে, যার কারণে আমাকে এখান থেকে তারা রিকমান্ড করেছে, বাট আমি সরাসরি এখানে ক্লিক করে আমি ইমেজটা নিয়ে আসতে পারবো। আপলোড ইমেজ, এই যে এখানে ক্লিক করবেন আপলোড ইমেজ। আপলোড ইমেজটা কোথায় থেকে নিয়ে আসবো? যে ডাউনলোড করা আছে আমার, আজকে করেছিলাম, এখান থেকে আমি নিয়ে আসলাম।
ওকে, অ্যাড টু লাইব্রেরি দিলাম। আমাকে সিলেক্ট করতে বলেছে। ওকে, এটাই সিলেক্ট হয়ে আছে, আমি এটা সিলেক্ট করলাম। এই দেখেন, ওভারলক মেশিন অফার প্রাইস রানিং, যেটা আমি হেডলাইন দিয়েছি, এবং আমি যেটা ডিটেলস দিয়েছি সেটা আসছে উপর দিয়ে। এবং এটা আমি যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজের এগেনস্টে কিন্তু আমার এই অ্যাডটা কিন্তু রান হচ্ছে। অতএব আপনি যখন অ্যাড রান করবেন, একটা পেজ আগে, কোম্পানি পেজ আগে ক্রিয়েট করে নেবেন। এগুলো হচ্ছে অপশনাল। ইমেজ অল্টার টেক্সট, আপনি আরো কিছু এখানে টেক্সট দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে কল টু অ্যাকশন বাটন। আমরা এখানে কল টু অ্যাকশন বাটনে কি কি দিতে পারি? বাই নাও। ওকে, এরপরে যে ইউআরএল দিতে হবে এখানে, ডেসক্রিপশন অপশনাল। ওকে, ডেসক্রিপশন এগুলো আপনারা দিবেন সময় করে। এখন এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, এগুলো নর্মালি বুঝতে পারবেন যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুলো দেখা থাকে, অনেকটা এইরকমই। সো আমি এটা সেভ অ্যাডস দিলাম। 20% improve in CTR with 5 or more ads. Do you want to get more ads with AI to improve the potential? আচ্ছা, এআই দিয়ে করতে বলতেছে আর কি। হ্যাঁ, সো নো, জাস্ট সেভ অ্যাডস, আমি আপাতত নো দিলাম। ওকে, এরপর এই যে আমাদের এই কাজটা কিন্তু এটুকু কমপ্লিট হয়েছে। এরপর আমরা প্লেসমেন্টে এসে ফেসবুকে কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পেইনে কিন্তু আমরা প্লেসমেন্ট পেয়েছি। সো আমরা প্লেসমেন্টে দেখি। প্লেসমেন্টে কি দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে? এক্সক্লুড ক্যাটাগরিজ, অর্থাৎ কাদের কাছে দেখাবে। আমার মনে হয় যে এখানে সবগুলোই থাকবে, কোনো কিছু এক্সক্লুড করব না। সো আমি এটা এইভাবে রাখছি, এটা জাস্ট দেখার জন্য দিলাম। আর এটা কি? আপলোড পাবলিশার লিস্ট। এটা যদি দিই আমরা, কি হয়? ব্লক লিস্ট। আপলোড এ ব্লক অর অ্যালাউ লিস্ট টু কন্ট্রোল হোয়ার ইউর অ্যাডস অ্যাপিয়ার। আচ্ছা, এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আপনি কোথায় দেখাতে চান, কোথায় দেখাতে চান না। সো এটা প্রয়োজন নয়, যেহেতু এগুলো বড় বাজেটের হয়। এরপর কি? বাজেট অ্যান্ড শিডিউল। আমরা এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউলটা দিব। এখান থেকেও করতে পারবো আমরা, কিন্তু আগে ডেইলি বাজেট দিয়েছি কত? 150। ওকে, আমরা এখান থেকে এডিট করি। ডেইলি বাজেট $150, এটা ইনক্রিজ। এই যে, বাট এখানে রিকমেন্ড করছে মিনিমাম 150। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই ক্যাম্পেইনে যারা কাজ করে লিঙ্কডিং এ, তাদের বিগ বাজেট থাকে। এখান থেকে আমরা স্টার্টেড এন্ডেডটা আবার দিতে পারি ইচ্ছা করলে চেঞ্জ করে। সো আমরা চাচ্ছি যে 15 থেকে করব, এবং এন্ডেড আমরা চাচ্ছি 25 তারিখে নিয়ে শেষ করব। ওকে, এবার হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি তো থাকেই ওখানে, আমরা এটা এইভাবে রাখবো। গেট দ্য মোস্ট রেজাল্টস পসিবল উইথ ইউর ফুল বাজেট। ওকে, এইটাই রাখতে পারি আমরা। অথবা এইখানে ক্লিক করলে ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটিকলি সেট অ্যান্ড অ্যাডজাস্ট ইউর বিট।
এরপর কি কনভার্সন ট্র্যাকিং। এখানে যদি আমরা এডিট করি আমরা কি কি দেখতে পাবো একটু দেখি। ও আচ্ছা, কনভার্সন ট্র্যাকিং মানে হচ্ছে যে আপনার সেলস ট্র্যাকিং যেটা। এরপর হচ্ছে এখানে এসে অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। পেমেন্ট মেথডটা যখন অ্যাড করবেন এরপরে এসে আমরা হচ্ছে এখানে লঞ্চ ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইন লঞ্চ করার জন্য অপশন পাবো। সো আমরা অ্যাড পেমেন্ট মেথডে যদি ক্লিক করি, এই যে বিজনেস নেম, কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, জিপ কোড সব দিতে হবে আপনাকে। অ্যাড পেমেন্ট, এন্টার ইওর বিজনেস ইনফরমেশন। সো এটা আপনি যখন চালু করবেন তার আগে এটা অ্যাড পেমেন্টটা করে নেবেন, করে নিয়ে এখানে লঞ্চ অ্যান্ড ক্যাম্পেইন দিলে এটা রান হয়ে যাবে। সো আশা করি আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি প্র্যাকটিক্যালি। আমরা এখন একটু স্ক্রিনশট আকারে সেগুলো দেখি যেটা আমরা আগে করা ছিল, অর্থাৎ আমরা একটু চেক করে দেখবো যে কোনোটা বাদ আছে কিনা আমাদের বোঝার। ওকে, আমরা যখন ক্যাম্পেইনটা শুরু করেছিলাম ওখানে অ্যাকাউন্ট সেটিংস ছিল, আমরা ওই অ্যাকাউন্ট সেটিংস থেকে যে ম্যানেজ অ্যাক্সেস পাবো। ম্যানেজ অ্যাক্সেসে যে আপনি ইচ্ছা করলে এটা কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। এই যে অ্যাড ইউজার দিতে হবে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে কাজটা করে আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, অথবা কাস্টমার আপনাকে অ্যাক্সেস দিবে, সেটা আপনি কোথায় পাবেন। এই যে আমরা কিন্তু ক্যাম্পেইনের ভিতরে এসে অ্যাকাউন্ট সেটিংসে আসছি, এরপরে নিচে আমরা পেয়েছি ম্যানেজ অ্যাকশন, ম্যানেজ অ্যাক্সেস। এখানে এসে অ্যাড ইউজার দিয়েছিলাম, অ্যাড ইউজার দিলে এরপর আমরা করলাম কি যাকে অ্যাক্সেস দিব তার প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে তার নামের উপরে ক্লিক করলাম এবং যে ইউআরএলটা শো করলো সেটা আমরা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে অ্যাড ইউজারের এখানে দিয়ে তার নামটা শো করবে, এখানে ক্লিক করব। এরপর আমরা তাকে যে অ্যাক্সেসটা দিব, ম্যানেজার অ্যাক্সেস দিতে যাচ্ছে, দিয়ে অ্যাড করে দিব। সো অ্যাক্সেস দেওয়ার বিষয়টা বুঝলাম। এরপর আমরা প্রথমে যেটা করতে পারি, ওই যে আমরা লাস্টে যে যে বিলিং পেমেন্টটা দেখতেছিলাম, অ্যাড অ্যাড পেমেন্ট করতে বলছিল, অ্যাড পেমেন্ট মেথড, ওইটা আমরা প্রথমে এসেই আগে আমরা এই কাজগুলো করে নিতে পারি এখান থেকে। অর্থাৎ ক্যাম্পেইনে এসে আমরা এই বিলিং অপশনে পাবো, বিলিংটা ক্লিক করে বিলিং সেট আপ করবো এবং এখানে বিজনেস নেম, এই যে এরপর হচ্ছে কান্ট্রি রিজন, এটা কাস্টমার হলে কাস্টমারটা ওভাবে করে দিতে হবে, দিয়ে এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। এরপর আমরা করেছিলাম কি, এই যে এখান থেকে যে ক্যাম্পেইনগুলো রান করেছিলাম। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা আরেকবার স্ক্রিনশট আকারে এটার দিচ্ছি যে কিভাবে আসলে করেছিলাম বিষয়টা। এটা আর 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমরা শেষ করব। অর্থাৎ ক্যাম্পেইনে আসলাম, আমরা ক্রিয়েটে আসলাম, এখান থেকে আমরা ক্যাম্পেইন অপশনে গিয়েছিলাম এবং আমরা করেছিলাম কি এখানে ওয়েবসাইট ভিজিটস করেছিলাম, আর ওটা ছিল অ্যাওয়ারনেস। এরপর আমরা এখানে রিকমেন্ডেড যেটা ছিল টিক চিহ্ন দেওয়া ছিল, আমরা নেক্সটে গিয়েছিলাম। নেক্সটে যাওয়ার পর আমরা কি করেছিলাম, উপর থেকে ক্রিয়েট গ্রুপ দিয়েছিলাম। আর ক্রিয়েট গ্রুপ না করেও আপনি এখান থেকেও করতে পারবেন। সো আমরা এটা ক্রিয়েট গ্রুপ করেছিলাম। ক্রিয়েট গ্রুপ করেছিলাম এই কারণে যে আমরা পেজের এগেনস্টে করেছিলাম, অর্থাৎ একটা পেজ দিয়েই আমরা একটা রান করেছিলাম, যার কারণে আমরা ক্রিয়েট গ্রুপ দিয়েছিলাম। এবং যখন ক্রিয়েট গ্রুপ দিলাম আমরা ওভারলক মেশিন পেলাম, মানে নামটা দিলাম এবং এখান থেকে এন্ড ডেট, স্টার্ট ডেট দিলাম, এরপর ক্রিয়েট গ্রুপ দিয়েছিলাম। ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস আসার পর আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে এই যে আমরা ক্রিয়েট গ্রুপ মানে আমরা যে পেজটা তৈরি করেছি সেই পেজের এগেনস্টে তখন ওই পেজটা চলে আসলো এবং আমরা নিজ দিয়ে করলাম কি ক্যাম্পেইন ফর ওভারলোক, আমরা এটা নাম দিলাম এবং এখানে ইউআরএল দিলাম, এখানে জব ক্যাম্পেইনে আমরা করে দিলাম। এরপর ক্যাম্পেইন ডিটেলসগুলো পেয়েছিলাম, এডিটে ক্লিক করেছিলাম, এখান থেকে টার্গেটিং আছে নিচে এবং ক্যাম্পেইন ডিটেলস এখানে দিয়ে প্রত্যেকটা হচ্ছে নিচে অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই কিন্তু ক্লিক করতে হবে। আমরা এখানে অ্যাপ্লাইগুলোতে ক্লিক করে দেখায় নাই, সো নিচে অবশ্যই অ্যাপ্লাই ক্লিক করতে হবে এবং লোকেশনের এখানে বাংলাদেশ এগুলো দিয়ে আবার আপডেট অডিয়েন্স এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা লোকেশনগুলো দিয়ে আমরা সেভ করে দিব, অর্থাৎ অ্যাপ্লাই অপশন যদি কোথাও পান অ্যাপ্লাই করে দিবেন। আর এখানে লোকেশনগুলো দেওয়ার পর আবার আপডেট অডিয়েন্স, এরপর হচ্ছে অডিয়েন্স
সিগন্যালস, এখান থেকে এসে আমরা এডিট করলাম, এডিট করে এই যে ডিটেল যত ধরনের ছিল ওগুলো আমরা দেখেছি, এগুলো অ্যাড করলাম, নিচে এসে অ্যাড, এরপর ক্রিয়েট নিউ এডে আমরা ক্লিক করেছিলাম এবং আমরা যেটা করেছিলাম অ্যাড টু লাইব্রেরি, ওই যে ডাউনলোড করার পরে অ্যাড টু লাইব্রেরি আসছিল, অ্যাড টু লাইব্রেরি আসার পর ওই যে আমরা ডিটেলসগুলো দিয়েছিলাম, হেডলাইন দিয়েছিলাম, কল টু অ্যাকশন বাটন দিয়েছিলাম, এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েছিলাম, বাজেট অ্যান্ড শিডিউলে এসে এডিট করেছিলাম, এডিট করে আমরা বাজেটগুলো আবার ঠিক করে দিলাম, দেওয়ার পরে অ্যাড এ কস্ট পার, এই যে বিড স্ট্র্যাটেজিতে তখন কিন্তু আমরা ক্লিক করি নাই, অর্থাৎ আমরা এই যে এখানে যখন যদি ক্লিক করতাম, ক্লিক করার পর অ্যাকচুয়ালি আমরা এখানে একটা বাজেটও দিয়ে দিতে পারি আমরা। সো আমরা এটা গুগলে যে রিসার্চ করে দিতে পারি, গুগলে যা লিখতে পারি যে অ্যাড এ কস্ট পার রেজাল্ট ফর লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন, তখন ওরা একটা বিড স্ট্র্যাটেজি দিবে যে নর্মালি কোনটা দেওয়া যায়, আমরা ওটা দিয়ে দিতে পারি, এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিব। এরপরে কি ছিল লাস্টে, যে পেমেন্ট ডিটেলস ছিল। সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো পেমেন্ট ডিটেলসই লাস্ট ছিল যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, এবং পরে লঞ্চ ক্যাম্পেইনে দিলে ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের পেইড ক্যাম্পেইনস। সো আশা করি সবাই বুঝতে পেরেছি। আল্লাহ হাফিজ।